সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে গেলেন, বাড়িতে রেখে গেলেন তার দ্বীনি ভাই। কি ভাই? সালাবা আনসারীকে। তিনি বাড়িতে ছিলেন, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন, বাড়ির লোকজন রান্না করত, কূপ থেকে পানি এনে দিতেন। একা একই ঘর তো, শয়তান একদিন প্ররোচনা দিল সাইদ ইবনে আব্দুর রহমানকে, পর্দার ভিতরে তাকাও। তিনি তাকালেন। হাদিসে এসেছে হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন ওয়া কানাত ইমরাআতান জামিলা, প্রচন্ড সুন্দরী মেয়ে ছিলেন, মহিলা। তিনি তাকালেন, শয়তানের ওয়াসওয়াসায় দুর্বল হয়ে গেলেন। সালাবা আনসারী যে শুধু শয়তানের ওয়াসওয়াসায় সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, আর কিচ্ছু না। কি ধরলেন? বাস এতটুকু ধরার সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। আমাদের চরিত্র সৌন্দর্য তোমার কাছে আমানত। তোমার ভাই সাইদ বিন আব্দুর রহমান রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়েছেন, তুমি তো তার স্ত্রীর হুরমত, তার আমানত রক্ষা করতে পারছো না। এতটুক কথা হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতিরে মন ঢেউ পয়দা করে দিল। হযরত সালাবা মস্তক নত করে ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহর কাছে তিনি তওবা করতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। আল্লাহ তুমি তুমি, আমি আমি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি সেই মহান সত্তা যিনি কিনা বারবার বান্দার তওবা কবুল করে, আর আমি তোমার সেই পাপী গোলাম যে কিনা বারবার গুনাহ করে। একটি ছোট্ট অপরাধকে সাহাবায়ে কেরাম কত বেশি ভয় পেতেন চিন্তা করছেন? শুধু হাত ধরেছেন, এর বেশি সীমাতিক্রম হয় নাই। কথা বুঝতেছেন? অনুশোচনার আগুনে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলতে লাগলেন, দিন রাত রোনা জারি করতে লাগলেন। সুবহানাল্লাহ। এমন সময় নূর নবী আমার মহা বিজয় নিয়ে তাবুক থেকে মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে খুঁজতে লাগলেন সালাবা আনসারীকে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার সেই দ্বীনি ভাই কোথায়, আনসার ভাই কোথায়? তোমরা কোনো দুর্ব্যবহার করেছো নাকি? সে বিরক্ত হয়ে চলে গেছে নাকি? স্ত্রী বললেন, না, ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার আনসার ভাই একটি অপরাধ করেছে, গুনার সমুদ্রে নিজেকে ডুবাই দিয়েছে। অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নিষ্পাপ মেয়ে। হাদিসে তার নাম এসেছে হযরত খিমসানা। মেয়েটিকে ডেকে বলল, মা, আমি বড় অপরাধ করেছি, তুমি আমার পায়ে হাতের মধ্যে জিঞ্জির লাগিয়ে দাও, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার গুনাহ মাফের সুসংবাদ আমি না পাবো, আমি এই আসামির দৃশ্য থেকে নিজকে মুক্ত করব না। সালাবা আনসারী চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যে তিনি বললেন, ইয়া আবা বকর, ক্বাদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। আবু বকর, আমি একটা অপরাধ করেছি, আল্লাহর পথে যুদ্ধরত আমার ভাই একজন সাহাবীর স্ত্রীর গায়ে আমি স্পর্শ করেছি। হাল্লি মিন তওবা, আমার কোনো তওবার ব্যবস্থা আছে নাকি? সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার কাছ থেকে,
তোমার মতো পাপীর তওবা আছে বলে আমি আবু বকর মনে করি না। তিনিও ফিরিয়ে দিলেন, গেলেন হযরত ওমরের কাছে, তিনিও ফিরিয়ে দিলেন, গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বেড়ি আর জিঞ্জির দেখে বলেন, সালাবা তুমি জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে, কি সমস্যা তোমার? তিনি সব কথা বললেন। ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আপনার সাহাবী মুজাহিদ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত দিয়েছি, এর বেশি কিছু। নারাজ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ফিরিয়ে নিলেন। সালাবা বের হয়ে গেলেন, বাড়িতে আর গেলেন না, চলে গেলেন পাহাড়ে জিঞ্জির বেড়ি নিয়ে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন না আমি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, নাআম ইয়া সাইয়্যিদি আনতা, আনতা খালাকতাল খালকা, মালিক তুমি বানাইছো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি ঘোষণা করে দিন, বাশশির আবদি কাদ গাফারতু লাহ, আমার বান্দা সালাবাকে ডেকে শোনায় দেন আমার সুসংবাদ, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে তারে নিষ্পাপ ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, মাইয়াতিনি বিসালাবা, তোমাদের মধ্যে এমন কে আছো সালাবাকে আমার কাছে নিয়ে আসবে। ফাকামা আবু বকর ওয়া উমর, দুইজন দাঁড়ায় গেলেন, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আরো দুইজন দাঁড়ালেন, হযরত সালমান, হযরত আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ওমর বসো, সালমান আর আলী তোমরা যাও নিয়ে আসো। হযরত সালমান হযরত আলী চলে গেলেন পাহাড়ে, খোঁজাখুঁজি করে কোথাও পেলেন না। এক রাখালকে দেখে জিজ্ঞেস করলেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল আল্লাহ রাসূলের কোন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল জবাব দিল, আলী, সালমান, আমার মনে হয় ইন্নাকুমা তাতলুবানে আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মনে হয় তোমরা দুইজন এমন একজন ব্যক্তিকে তালাশ করছো যে কিনা আল্লাহর আযাব থেকে দৌড়ে পালিয়ে আল্লাহর রহমতের দিকে ছুটছে। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হ্যাঁ তিনি সালাবা আনসারী। রাখাল বলল, অপেক্ষা করো, সূর্য যখন ডুবে যাবে এই পাহাড়ের চূড়ায় গাছের নিচে সালাবা আসবে, এখানে এসে মাগরিব নামাজ পড়ে এসে তওবা শুরু করে, সারা রাত আল্লাহর কাছে রোনা জারি করে। সূর্য ডুবে গেল, হযরত আলী এবং সালমান দেখলেন পাহাড়ের চূড়ায় বৃক্ষের নিচে হযরত সালাবা চলে এসেছেন, হাতে তার জিঞ্জির পরা, পায়ে তার বেড়ি পড়া, সাজদায় যে আল্লাহকে ডাক দিয়ে সেই পুরনো কথাই বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, মালিক তুমি তো তুমি, আমি তোমার নগণ্য গোলাম বান্দা, তুমি বারবার তওবা কবুল করো আর আমি বারবার গুনাহ করি। হযরত আলী যে তার ডান হাত ধরলেন, সালমান যে বাম হাত ধরলেন আর বললেন, কুম ইয়া সালাবা, সালাবা দাঁড়িয়ে যাও, আর তোমার রোনা জারি করতে হবে না, আল্লাহ ঘোষণা করেছেন তোমার সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। এবার বললেন, চলো আল্লাহ রাসূল তোমাকে ডেকেছেন। জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী খাওয়া দাওয়ার কথা ভুলে গেছেন, তওবা করে চললেন, হাঁটতে পারেন না। আলী ধরলেন ডান হাত, সালমান বাম হাত ধরে নিয়ে আসলেন মসজিদ নববীতে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, হযরত বেলাল একামত দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন।
পেছনের কাতারে যে হযরত আলী দাঁড়ালেন, সালমান দাঁড়ালেন, পাশে দাঁড়ালেন সালাবা আনসারী। রাসূলুল্লাহ প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী চিৎকার দিলেন একটি। রাসূলুল্লাহ যখন পড়লেন হাত্তা জুরতুমুল মাকাবির, সাহাবী দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের উঠায় পড়লেন। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, তার মাথায় পানি দাও। হযরত সালমান তার মাথাটা হযরত সালাবার মুখের কাছে নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি দিলে কাজ হবে না, কাদ ফারাকাদ দুনিয়া। এই সাহাবী তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। দরজার বাহিরে মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি ভিতরে আসতে চাই, আমার বাবার কি হলো দেখতে চাই। রাসূলুল্লাহ অনুমতি দিলেন। মেয়েটি ভিতরে আসলো, ডান হাত বাবার কপালের মধ্যে রেখে বলল, বাবা তুমি তো জানো আমার মা নেই, ভাই নাই, বোন নেই, আমি একা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কেমন করে? আল্লাহ রাসূল বললেন, ফিমসানা, তোমার চিন্তার কোনো কারণ নেই, আজ থেকে আমি রাসূল হলাম তোমার বাবার মতো, আয়েশা তোমার মায়ের মতো, ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বলল, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা সালাবার গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। গোসল হয়ে গেল, কাফন দেওয়া হয়ে গেল, জান্নাতুল বাকিতে কবর খনন হয়ে গেল। জানাজা পড়াবার জন্য রাসূলুল্লাহ হাঁটতে লাগলেন, পিছনে খাট আসতেছে। হযরত আলী বলেন, কবরের কাছাকাছি যাওয়ার পর দেখলাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটে যাচ্ছেন, পুরো পায়ের তালু জমিনে রাখেন নাই। দাফনের পর জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুরো পায়ের তালু কেন রাখলেন না মাটিতে, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে কেন গেলেন? আল্লাহ রাসূল বললেন, আলী, সালাবার তওবার কারণে এত বেশি তার মর্যাদা বেড়ে গিয়েছে, আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছেন, এত বেশি রহমতের ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হতে মদিনা মুনাওয়ারাতে এসেছে। মা কদারতু আন বাতেনা কাদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। এ হলো অনুশোচনা। এটা কি তওবার কয়টা ভিত্তি? প্রথম কি? তওবা নাসুহা। তওবা এটা যে নসুহা বেগমের তওবা না, বুঝতেছেন তো? তওবা নাসুহা, তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু, এমন তওবা যা করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ।